আমার নবী বলেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। জমিনের মধ্যে সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। জমিনের মধ্যে সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো তাদাররুহা ওয়া খিফা, অন্তরের মধ্যে ভয় নিয়া বিনীতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো। সারসিনা তুলে যাবেন, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ মাহফিলের সময় জিকির করে, জিকির ব্যতীত লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির ব্যতীত অন্য কোনো আওয়াজ পাবেন না। শান্ত, কত সুন্দর, আপনার মন ভরে যাবে। সারসিনা শরীফ চলে যাবেন, বছরের মধ্যে 3টা মাহফিল হয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কত শান্ত পরিবেশ। এজন্য বলতে চাই জিকির করতে হলে নীরব, নিস্তব্ধ, অন্তরকে শান্ত করে রবের ভয় নিয়ে জিকির করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ওজিরা, জিকির করার সময় লাফালাফি চলবে না। চলবে? লাফালাফি চলবে না। জিকির করার সময় অন্তরকে শান্ত করে, শান্ত রেখে, রবের ভয় অন্তরের মধ্যে জারি রেখে জিকির করার জন্য আদেশ দিয়েছেন কে? শুধু তাই নয়, আমার নবী সরকার দু আলম হাদিসের মধ্যে বলেছেন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়, বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ বান্দার জিকির করে। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন আল্লাহ? ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাকে ডাকবো। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন আল্লাহ? যে আল্লাহকে ডাকলে আল্লাহ বান্দাকে ডাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডাকবো। বান্দা তুমি মজলিসে বসে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য একটা ফেরেশতাদেরকে নিয়ে মজলিসের আয়োজন করব, সেখানে তুই বান্দাকে স্মরণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে যারা জিকির করে এবং যারা জিকির করে না, পার্থক্য আছে না নাই? আমার নবী এবার পার্থক্য করে দিলেন। আল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, লা ইয়াযকুরু, এবং যেই ব্যক্তি জিকির করে না, এর মধ্যে পার্থক্য হচ্ছে কামা আসালিল হাইয়ে, ওই যেই ব্যক্তি জিকির করে ওই ব্যক্তি কেমন যেন জীবিত ব্যক্তির নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না, যেই ব্যক্তি আল্লাহর জিকির থেকে গাফেল, আমার নবী বলেন ওই ব্যক্তি কেমন যেন মৃত ব্যক্তির নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা ওদিরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করব না ছাড়বো? এই জোরে বলেন করব না ছাড়বো?